সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। তো বন্ধুরা, তোমাদের জন্য যেটা আরেকটা খুশির খবর, যে আমাদের আরেকটি চ্যানেল ছিল, আছে বর্তমানেও আছে, সেই চ্যানেলের কিছু সমস্যার জন্য আমরা সেখানকার দুটো ধারাবাহিক তোমাদের এই চ্যানেলে নিয়ে এসেছি তোমাদের জন্য। সেটা হচ্ছে পরশুরাম আর রানী ভবানী। পরশুরাম গতকালকেই রিভিউ দেওয়া হয়েছে, রানী ভবানীর রিভিউ তোমরা আজ থেকে পাবে। তাই আমি আশা রাখবো যে তোমরা সকলে সেটিকে দেখবে। ধন্যবাদ। তো শুরুতেই দেখা যাচ্ছে যিনি গাড়ি থেকে নেমেছিলেন আর সুদীপাকে সমানে দেখে যাচ্ছিলেন, একজন ভদ্রলোক, তিনি হচ্ছেন এই কলেজেরই স্যার। তো তিনি এবার যখন ক্লাসরুমে ঢুকেছেন, পড়াচ্ছেন স্টুডেন্টসদের। তো তিনি বলছেন আর কি যে মেডিকেল এন্ট্রান্সে ফার্স্ট হয়েছে এরকম স্টুডেন্টও আমাদের এখানে এই ক্লাসেই প্রেজেন্ট আছে। তার নাম সুদীপা চৌধুরী। তো সুদীপাকে সবাই মিলে মানে কংগ্রাচুলেশনস জানাবে, তখন দেখছে সুদীপা উঠছে না, মানে ওখানে সুদীপা এখন এসেই পৌঁছয়নি। তখন আবারও বলছে যে তার মানে কি এদের মধ্যে কেউ সুদীপা নয়? আবারও ডাকছে সুদীপা চৌধুরী। তখন সুদীপা আসে, এসে বলছে সরি স্যার, আমি ক্লাসের প্রথম দিন একটু লেট হয়ে গেছি। তো মেয়েরা ভেঙাচ্ছে, বাবা এই নাকি এবার ফার্স্ট হয়েছে। তো স্যার বলছে ঠিক আছে, কোনো ব্যাপার নয়, আসুন। আর এই স্যারের যাকে পছন্দ হয়েছে সেই যে সুদীপা, সেটা স্যার ভাবতে পারেনি, যেটা এখন ওনার মানে ক্লিয়ার হলো ব্যাপারটা। তো এরপরে স্টুডেন্টসদের উনি এই ডাক্তারি বিষয়ক পড়াশোনা মানে পড়ানোর সময় কিছু প্রশ্ন করেন, কিছু একটা প্রশ্ন করেন যে এই ব্যাপারটা কে জানে। কেউ কিন্তু কিছু জানে না, হাত তুলতে পারে না, কিন্তু সুদীপা হাত তোলে। সুদীপা হাত তুলে পুরো ব্যাপারটা কিন্তু বুঝিয়ে দেয়। আর সেটা শুনে মানে স্যারের কিন্তু খুব ভালো লাগে। তো স্যার সহ স্টুডেন্টসরা তখন হাততালি দেয়। আর ওদিকে দেখা যাচ্ছে যে রূপা একটা বালিশকে কোলে নিয়ে মানে একটা বাচ্চাকে যেরকমভাবে সামলায়, যে একটা মা বাচ্চা কাঁদছে বা শুনছে না, যে সামলাচ্ছে একটা মা, সেইভাবে করছে আর কি। কারণ তার ছোট দুটো বাচ্চাই তো হারিয়ে গেছে, সেই ব্যাপারটা কিন্তু মাথায় কোথাও না কোথাও আছে। তাই সেই বাচ্চার মানে বালিশটাকে বাচ্চা ভেবে ভোলানোর চেষ্টা করছে। ঠিক সেই সময় ঘরে একটা ছায়া ঢুকছে। ছায়াটা কার? ছায়াটা হচ্ছে কুন্তলার। তো এসে এসে রূপা রূপা মানে অদ্ভুতভাবে ডাকছে, আর অদ্ভুতভাবে মুখের অঙ্গিভঙ্গি করে রূপাকে ভয় দেখাচ্ছে। তো রূপা তো ভয় পেয়ে যায়, আর ভয় পেয়ে মা মা করে ডাকতে থাকে। তখন কুন্তলা কি করে, বিছানার উপরে উঠে একদম মুখের সামনে গিয়ে ভয় দেখাচ্ছে, রূপা আমি তোমার শাশুড়ি মা, তোমার সৎ শাশুড়ি, বাড়ি যাবে না তুমি, বাড়ি যাবে না, এভাবে বলে যাচ্ছে। আর ঠিক সেই সময় কিন্তু সুদীপার পিসি ঘরে আসে, বলে কি ব্যাপার, আপনি এখানে এই সময়? ব্যাপারটা বুঝতে পারলাম না। একদম ধরপড়িয়ে উঠে একদম মানে কুন্তলা ভয় পেয়ে গেছে, এই বাবা এ কিছু শুনে ফেললো না তো। সুদীপার পিসি বলছে এ কি, আপনি কোন বাড়ি নিয়ে যাওয়ার কথা বলছিলেন ওনাকে? বলে না হ্যাঁ মানে এমনি আর কি, আমি ওনাকে শুধু দেখতে এসেছিলাম। বলে এই সময় তো দিদিমণি বা জামাইবাবু কেউ বাড়িতে নেই, মানে ইয়ে আদিত্যর কথা বলছে, ওরা তো কেউ জামাই কেউ বাড়িতে নেই। তখন বলছে না না, বললাম তো আমি শুধু ওনাকেই দেখতে এসেছিলাম। বলে আপনি যান, আপনি পরে আসবেন, এখন বাড়িতে কেউ নেই। এই বলে কুন্তলা কিন্তু ওখান থেকে চলে যায়। আর এর পিসির মনে মনে সন্দেহ হয়, উনি কোন বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলছিলেন, আর কি শাশুড়ি এইসব কি বলছিলেন উনি, ইনি কি সত্যি সত্যি মানে গুরুজির শিষ্যা? আমার তো ভণ্ড বলে মনে হয় এনাকে, এমনটা বলছে। ওদিকে বড় মা সমস্ত গয়নাগাটি বের করে মানে দেখছেন কিছু একটা করছেন হয়তো। ঠিক সেই সময় বাড়ির কাজের লোক এসে খবর দেয় যে গুরুমার শিষ্যা এসেছেন, মানে গুরুমা এসেছেন। বলে উনি এখন এই সময় এখানে, আবার কোনো কিছু বুঝতে পেরে আসলেন নাকি? আচ্ছা ঠিক আছে, ওনাকে বসিয়ে জল মিষ্টি দিয়েছো? বলে হ্যাঁ। বলে ঠিক আছে, আমি বেরিয়ে গেলে ঘরটা ঝাড় দিয়ে দিও, তাই বলছে। আর তখন গয়নার বাক্সগুলো লকারে না ঢুকে এমনি রাখে, বলছে লকারে রাখলাম না, আচ্ছা ঠিক আছে এসে রাখছি। এই বলে কোনো রকমে ঢুকে চাবিটাও ঝুলছে আলমারিতে, ওইভাবে উনি যান। আর ঠিক সঞ্চারী কিন্তু উকি মারছে ব্যাপারটা নেওয়ার জন্য। চাবিটা ঝুলছে দেখতে পেয়েছে, ঘরে ঢুকতে যাবে তখন কাজের মেয়েটা ঢোকে, তো ঢুকতে পারে না, লুকিয়ে যায়, দূর থেকে শুধু চাবিটাকে দেখছে, আর কাজের মেয়েটা ঘরে ঝাড় দিচ্ছে। দিয়ে কিন্তু আদিত্য গেছে সমস্ত গয়নার দোকান খুঁজতে খুঁজতে, সেই গয়নার দোকানে গিয়ে পৌঁছেছে যেখানে সুদীপা চেনটা মানে বিক্রি করে এসেছে। তো বলছে আপনি একটা কথা বলতে পারবেন, কিছুদিনের মধ্যে কোনো অল্প বয়সী মেয়ে এখানে তার গয়না বিক্রি করতে এসেছিল। বলে এরকম তো অনেকেই আসে। তো বলছে সে খুব বিপদে পড়ে এসেছিল, এমার্জেন্সি ছিল। বলে কি গয়না ছিল? তখন বলছে একটা চেন ছিল, আর তার মধ্যে একটা লকেট ছিল, নাম লেখা ছিল সুদীপা। তখন কিন্তু মানে ওই ইয়ের আর কি। তো বলছে যে হ্যাঁ এরকম একটা লকেট নিয়ে এসেছিল একটা অল্প বয়সী মেয়ে, শ্যামলা গায়ের রং, বিবাহিতা। তখন আদিত্য বলছে হ্যাঁ হ্যাঁ সেই মেয়েটি। তখন সেই স্বর্ণকার চেনটা বের করে দেখাচ্ছে, দেখুন তো এই চেনটা কিনা। তখন আদিত্য বলছে হ্যাঁ এই চেনটাই। বলছে দেখুন এই চেনটার কিন্তু বায়না হয়ে গেছে, এখন আপনাকে যদি নিতে হয় তাহলে বেশি টাকা দিয়ে নিতে হবে।
তখন বলছে এই চেনটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট, কারণ এটা হচ্ছে ওনার বাবার দেওয়া শেষ স্মৃতি। তো যত টাকাই লাগুক এই চেনটা কিন্তু আমাকে নিতেই হবে, তাই বলছে। এদিকে তো কুন্তলাকে দেখে বড় মা আসে যে আপনি এখানে। এই সময় আমি একটু অবাক হয়ে গেছিলাম। বলছে সংসারে কালো ছায়া নেমে আসছে, বুঝতে পারছো না? বলছে কি বলছেন? বলে আমি বুঝতে পারছি, তোমাদেরকে বলছি ওই মহিলা এখন বাড়িতে মনে হয় একা আছে, বাড়িতে কেউ নেই, যা বুঝতে পারছি। এই সুযোগে যাও, কাউকে দিয়ে মহিলাকে আনাও আর বাড়ি থেকে বের করার ব্যবস্থা করো। রূপার কথা বলছে। তখন বলছে যে কি বলছেন? বলে হ্যাঁ, যেটা বলছি সেটা করো। তখন ঝুমা বলে যে কাজের মেয়েটি আছে তাকে দিয়ে সেই মহিলাকে এবার আনাবে আর কি, আনিয়ে বাড়ি থেকে বের করবে গুরুমার কথা অনুযায়ী, তাই আনতে পাঠিয়ে দেয়। এদিকে সুদীপার যে স্যার, সে সুদীপাকে মানে সুদীপা হাঁটছে তার সাথে সাথেই যাচ্ছে, সুদীপাকে বলছে যে সত্যি আমাদের কলেজ খুব গর্বিত যে আপনার মতো একজন স্টুডেন্টসকে আমাদের মানে কলেজে আমরা পেয়েছি, খুব ভালো লাগলো আমার। তারপর বলছে আচ্ছা আপনি বাড়ি যাচ্ছেন, চলুন আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। সুদীপা বলছে না না স্যার, মানে আপনি কেন কষ্ট করতে যাবেন, আর আপনারা যে গর্ববোধ করছেন আমি যাতে সেই মানটা রাখতে পারি সেটাই চেষ্টা করব। তারপর বলছে আপনি কষ্ট করবেন না স্যার, আমি চলে যাব। বলে না না, কষ্টের কি আছে, আসলে কিছু কথাও বলতাম, তোমার ইন্সপিরেশনের কথাগুলো শুনতাম আর কি। তো এই বলে সুদীপাকে একটু জোর করতেই থাকে যে চলুন প্লিজ চলো, অসুবিধে হবে না, আমি একটু এগিয়ে দেবো। তো সুদীপা যাচ্ছে এবার, স্যার বলে বারণও করতে পারছে না বেশি, তো যাচ্ছে। তখন আদিত্য চলে আসে বাইক নিয়ে। আদিত্য দেখছে, সুদীপা কিন্তু ছুটে চলে আসে আদিত্যর কাছে। তো তখন স্যার আসে, বলে আপনি? আদিত্য বলছে, মানে স্যার বলছে আমি সুদীপার স্যার, টিচার আর কি। তো আদিত্য বলছে আমি ওনার হাজবেন্ড। বলছে আপনি হাজবেন্ড? বলে হ্যাঁ, আদিত্য চৌধুরী। কেন, দেখে মনে হচ্ছে না যে আমরা হাজবেন্ড ওয়াইফ হতে পারি? তখন বলছে যে না আসলে আপনারা আপনি আগে করে কথা বলছেন তো, আজকালকার দিনে এরকম তো কেউ বলে না আসলে, তাই আর কি। তখন আদিত্য আর সুদীপা একটু চুপ করে আছে। তো এবার আদিত্য বলছে আমরা এইভাবেই কথা বলি, উনি আমাকে আপনি করে বলেন তাই আমি ওনাকে আপনি করে বলেই সম্মান দিই। তখন টিচারটা বলছে যে ব্যাপারটা খুব ফর্মাল না? আদিত্য বলছে আমাদের কোনো অসুবিধা হয় না, যাকে আমাদের দেরি হচ্ছে। এই বলে আদিত্য কিন্তু সুদীপাকে নিয়ে বেরিয়ে পড়ে। ওদিকে দেখা যাচ্ছে রূপাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। রূপা তো কিছুতেই যাবে না, তবুও কাজের মেয়েটা এসে টানতে টানতে নিয়ে চলে যায়। আর এদিকে আদিত্য বাইক নিয়ে যেতে যেতে হঠাৎ করে রাস্তায় দাঁড়িয়ে পড়েছে। সুদীপা বলছে কি হলো? আদিত্য বলছে আপনি কেন অন্য লোকের বাইক গাড়িতে চড়ে যাচ্ছিলেন? তখন বলছে আরে বাবা, আমি চড়িনি তো গাড়িতে। তখন বলছে যে আমি না আসলে তো চলেই যেতেন গাড়িতে চেপে। মনে মনে বলছে আমি ভেবেছিলাম যে হারটা দেবো আপনাকে। সুদীপা বলছে আমি জানতাম নাকি যে আপনি আমাকে নিতে আসবেন। আদিত্য বাইক থেকে নেমে বলছে এটা একটা কমন সেন্স, আপনি একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আপনি জানেন না আসার সময় যখন আমি আপনাকে দিতে এসেছি তখন নিশ্চয়ই যাওয়ার সময় নিতেই আসবো, এটুকু আপনি বোঝেন না? আর আপনি যাবেন না অন্য কারো গাড়িতে। সুদীপা বলছে কেন? বলছে সেফ নয়, মানে আদিত্য কিন্তু অন্য ব্যাপার বোঝাতে চেয়েছিল, কারণ আদিত্যর ভালো লাগছে না অন্য কারো গাড়িতে চেপে যাবে, আদিত্যই নিয়ে যাবে তাকে, এরকম একটা ব্যাপার। কিন্তু আদিত্য সেটা প্রকাশ করতে গিয়ে করে না, বলছে না আপনি যাবেন না, ব্যাস বললাম তো সেফ নয় তাই জন্য। তখন সুদীপা বলছে আমাকে এইভাবে আগলাবেন না, এভাবে আগলানোর কোনো প্রয়োজন নেই। সুদীপা বুঝতে পারে ব্যাপারটা। আদিত্য চুপ করে যায়। তখন সুদীপার পিসি ফোন করে, ফোন করে বলছে যোগিনী এসেছে, এসে জানি না কি মতলব কি, ওই বাড়ি থেকে দেখছি কাজের মেয়েটা এসে এই এই ভদ্রমহিলাকে টানতে টানতে নিয়ে গেছে। সুদীপা এটা শুনে তো অবাক হয়ে যায়। আদিত্য জিজ্ঞাসা করছে কি হয়েছে আমাকে বলুন। সুদীপা তখন আদিত্যকে সবটা বলে, বলে আমাদেরকে এক্ষুনি যেতে হবে, তাড়াতাড়ি চলুন। এই বলে ওরা আবার রওনা হয়ে যায়। তো এদিকে রূপাকে নিয়ে কিন্তু খুব টানা হেঁচড়ে চলছে। এরপরে সেই ঝুমা বলে মেয়েটা নিয়ে আসতেই বড়মা বলে ঝুমা তুমি ভেতরে যাও। এরপরে ওই কুন্তলাকে বলছে ওকে নিয়ে যেতে। তো আদিত্যর মার খারাপ লাগে, আদিত্যর মা বলছে সুদীপারে কেউ বাড়িতে নেই, আর এখন বলে এই চুপ, মানে যেরকম ভাবে ওর বর ধমক দেয় সেরকম ভাবে বড় মা ধমক দিচ্ছে। এই তুমি কি জানো, হ্যাঁ কে বাড়িতে থাকলো কি থাকলো না, ওই গুরুমা এসছেন ওনাকে নিয়ে যাবেন, তাই বলছে। তখন রূপা তো কিছুতেই যাবে না। কুন্তলা এসে বলছে যে ও তোমার নাম রূপা বুঝি, তো রূপা যাবে না। রূপা কিন্তু কিছুতেই কুন্তলার হাতে আসছে না, আর খুব জোর জবরদস্তি করছে কুন্তলা। তখন আদিত্যর মা এসে ওনাকে জল খাওয়ায় যে ইসরে আহারে রূপা, না মানে রূপার শরীরটা খারাপ করছিল তো, বলে এই নাও রূপা জল খাও। তো জল খাওয়ায় রূপাকে। তখন বলছে আহারে মেয়েটার কি কষ্ট, এইভাবে বলছে। তখন এইসব জিনিস দেখে বড়মার ভালো লাগছে না। এরপরে কুন্তলা আবারও রূপার সাথে জোর জবরদস্তি করতে গেলে সেই এঁঠো জলটা কুন্তলার মুখে থু করে মেরে দেয় রূপা। সেটা দেখে কুন্তলা চুপ করে থাকে। বাকি সবাই অবাক হয়ে যায়। তো তখন বড়মা বলছে এ তুমি কি করলে? আর ওদিকে আদিত্য সুদীপা কিন্তু আসছে, এখনো পর্যন্ত আসেনি। তখন আদিত্যর বাবা এত অসভ্যের মতো কাজকর্ম করছেন যে রূপার হাত ধরে টানতে টানতে এই চল বাড়ি থেকে চল, বেরো বাড়ি থেকে বেরো, এইভাবে টানতে টানতে একদম নিয়ে যাচ্ছে।
তখন অভ্র চলে আসে। অভ্রর কিন্তু ব্যাপারটা একদম ভালো লাগে না। বলে, এসব কি করছো? অঘোর চৌধুরীর বংশধর হয়ে তুমি এইভাবে একজন মহিলাকে টানতে টানতে বের করছো বাড়ির থেকে। বলে, এই একদম চিৎকার করবি না। অভ্র বলছে, খবরদার, তুমি একদম চিৎকার করবি না, তুমি কি কাজ করছো এগুলো? তখন অভ্রকে বলছে, তুই চোখ রাঙাচ্ছিস? অভ্র বলছে, 100 বার রাঙাবো, এটা কোনো শোভনীয় কাজ নয়, এটা সভ্যতা এই বাড়ির, এইভাবে বলছে। তখন মানে অভ্রর মাকেও বলছে, এসব কি হচ্ছে মা, এসব কি হচ্ছে? মানে আদিত্যর বাবা রূপাকে টানতে টানতে বের করতে গিয়ে আদিত্যর যে মা তাকে ধাক্কা দিয়ে পর্যন্ত ফেলে দেয়। আর অভ্র তো এই সমস্ত কিছু একদম সহ্য করতে পারে না। অভ্রের মা বলছে, সুদীপার এই বাড়িতে ঠাঁই হবে কিনা, আর তুমি মানে ওর ওর জন্য বাড়ির সবার উপরে চোটপাট করছো? অভ্র চিৎকার করে, হ্যাঁ করছি। বলছে, তুমি কি মা, যেই মেয়েটা তোমার ছেলেকে এসে বাঁচিয়েছে সেই মেয়েটার প্রতি এতটুকু সহানুভূতি তোমার নেই? চিৎকার করে বলছে। তখন অভ্রের মা বলছে, না নেই, আর এইভাবে চোখ রাঙিয়ে খবরদার আমার সাথে কথা বলবে না। তখন ওপর থেকে পরমা কিন্তু শুয়েছিল। অভ্র আর তার মায়ের চিৎকার শুনে বলছে, কি ব্যাপার, কিছু হলো নাকি আবার? এই বলে আসতে যাবে কি, ওদিকে ঘরে একটা অবাক করা কাণ্ড দেখে। সঞ্চারী আলমারি খুলে বড় মায়ের গয়নাগুলো চুরি করছে। পরমা দেখে ফেলে। পরমা বলছে, আমি কি দেখছি নিজের চোখে? সঞ্চারী বলছে, না না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। এই বলে ঘরে এসেছে। সঞ্চারী, তুমি এটা কি করছো? সঞ্চারী তো ঘাবড়ে গেছে পুরো। বলে, কি করছি? বলে, যেটা নিয়েছো তুমি ফেরত দাও। বলে, কি নিয়েছি? বলে, যেটা নিয়েছো সেটা ফেরত দাও। তুমি বড় মায়ের ঘর থেকে চুরি করছো? ছি ছি, এইভাবে বলছে। সঞ্চারী বলছে, বেশ করেছি, আমি এটা ফেরত দেব না। সবকিছু বড় মা তোমাদেরকে দিয়ে দেবে, আর আমি এটা কিছুতেই করব না। তখন পরমা কাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে, দাও জিনিসটা দাও, বলছি দাও। তখন সঞ্চারী কি করে, পরমাকে একটা ধাক্কা মেরে ফেলে দেয় আর নিজে দৌড়ে পালিয়ে যায়। তখন পরমা বলছে, না, এটাকে তো ছেড়ে দেওয়া যাবে না। যদি ছেড়ে দিই তাহলে এর দায়টা পুরোটা সুদীপার উপরে এসে পড়বে, আমাকে বলতেই হবে সবাইকে। এই বলে সঞ্চারীর পেছনে যায়। সে, আমার সুদীপার সাথে যা হয়েছে সেটা আমাদের ব্যাপার, কিন্তু অকারণে ওকে সবাই চোর বদনাম দেবে, এটা আমি হতে দেব না। অভ্র বলছে, সুদীপা না শব্দে উনি কোথাও যাবেন না, পরিষ্কার কথা শুনে রাখো। তখন কুন্তলা বলছে, আমার কথা না শুনলে তোমার কিন্তু মহা পাপ হবে অভ্র। তখন অভ্রের মা বলছে, পাপ করিস না। বলে, কি পাপ হবে আমার আবার? আমার জীবনে তো আর খারাপ হওয়ার কিছু নেই। ঠিক সেই সময় পরমা সঞ্চারীকে টানতে টানতে নিয়ে আসছে সবার সামনে। সবাই তো দেখে অবাক, এক কাণ্ডের মধ্যে এটা আরেক কোন কাণ্ড ঘটছে। তখন আদিত্যর বাবা বলছে, তুমি ওকে কেন নিয়ে এসছো এখানে? তখন পরমা বলছে সঞ্চারীকে, তুমি বলবে না আমি বলবো? দেখছে সঞ্চারী চুপ করে আছে। সঞ্চারী মনে মনে বলছে, তুমি সাপের লেজে পা দিয়েছো, এবার দেখো তোমার আর আদিত্যর কুকীর্তিটা আমি কি করে বলি সবাইকে। পরমা বলছে, আমি ওকে বড়মার ঘর থেকে, বড়মার ঘরের আলমারি থেকে গয়না চুরি করতে হাতে নাতে ধরেছি। এটা শুনে কিন্তু সবাই অবাক। এদিকে সুদীপার আদিত্য চলে আসছে। সুদীপা মনে মনে ভাবছে, আমাদের ফেরা অবধি তুমি ওনাকে রক্ষা করো, তাই বলছে। আর আদিত্য মনে মনে বলছে যে এই যোগিনী তো বাড়ির লোকের কথা ছাড়া আসতে পারবে না, তাহলে কি বড়মা নতুন কোনো কিছু করছে নাকি, প্ল্যান করছে নতুন কিছু যোগিনীকে নিয়ে, এরকমটা মনে মনে ভাবছে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।